আমাদের সিপিইউ করা হয়ে গেছে, সিপিইউ কানেক্টর চেঞ্জ করা হয়ে গেছে, কানেক্টর চেঞ্জ করা হয়েছিল, ডিসপ্লে করা হয়েছিল, এ টু জেড কমপ্লিট যতগুলো আমরা যখন টাচ কাজ করব এইখানে টাচ কাজ কোনো মতেই হচ্ছে না। দিয়ে এই যে দেখুন আমাদের টাচ এবার পারফেক্টলি কাজ করছে। সো হ্যালো ফ্রেন্ড, স্মার্টফোন জি টুডে আপনাদেরকে ওয়েলকাম। আমাদের কাছে একটা সেট এসছে যেটা হলো স্যামসাং এর A53 5G। এই ফোনে হচ্ছে কি আমাদের টাচটা যেটা আছে সেটা কাজ করছে না। সো টাচ কাজ করছে না, এই দেখুন ফোন ফুললি অন। আমরা যখন টাচ কাজ করব এইখানে টাচ কাজ কোনো মতেই হচ্ছে না। ফোনের ডিসপ্লে চেঞ্জ করে দেখা হয়েছে, তাও সেম একই কন্ডিশন। এই ফোনটা যেটা আছে এই ফোনটা কেয়ার থেকে ঘুরে এসছে। কেয়ার থেকে বলা হয়েছে এটা মাদারবোর্ডের প্রবলেম হয়েছে। তো আমরা দেখবো এটাতে আরও বাকি কি কি কাজ করা হয়েছে এবং কি কি কাজ করতে হবে, কিভাবে সলিউশন করতে হবে। তো আসুন আমরা মোবাইলটাকে ফার্স্টে আগে ডিঅ্যাসেম্বল করি। আমরা করব কি, ফার্স্টে মোবাইলে ডিসপ্লে এই যে স্যামসাং A53 যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন A536B SM A53 5G এই মডেলের ডিসপ্লেটা লাগানো হয়েছে। বাকি আমাদের কাজও এক্সট্রা আরও করা হয়েছে। কাজ কি কি করা হয়েছে চলুন আপনাদেরকে দেখাই। কাজের মধ্যে যদি দেখাই আপনাদেরকে, তাহলে এইখানে আমরা দেখতে পাবো তো এখানে দেখেন আমাদের সিপিইউ করা হয়ে গেছে, সিপিইউ দেখা হয়েছে মোবাইলে। তারপরে বাকি কানেক্টর দেখা হয়েছে, কানেক্টর চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু তবুও এই ফোনে টাচটা যেটা আছে কাজ করছে না। তো টাচ চেক করার জন্য আমরা করবো কি, প্রথম কাজ হলো আমাদের ট্রেসিং করা। ট্রেসিং করা মানে হলো আমাদের টাচের যে লাইনগুলো আছে, প্রথমে হলো কুল টেস্ট নেওয়া, তারপরে হলো হট টেস্ট। ফার্স্ট কুল, তারপরে হট টেস্ট। তো আমরা প্রথমে কুল টেস্ট করবো। কুল টেস্ট করার আগে চলুন আমরা ক্যামেরাগুলো যেগুলো আছে ওগুলো খুলে নিতে হবে। তো ক্যামেরাগুলো খুলে নিয়ে ক্যামেরাগুলো রেখে দিলাম। আচ্ছা, সো এখানে আমরা যাব কুল টেস্ট করার জন্য। দেখুন আমাদের এখানে অনেকগুলো পিন আছে। এই পিনের মধ্যে আমাদের চার্জিং এর কেবল, চার্জিং পয়েন্ট, ইভেন আমাদের মাইক, স্পিকার, হেডফোন যত যা আছে সবকিছু নিচের থেকে উপরে যায়। তার কারণ হলো যে আমাদের এই যে পাতাটা যেটা আছে এই পাতাটা হচ্ছে আমাদের ডিসপ্লে পাতা। এই ডিসপ্লে পাতা দিয়ে আমাদের কি যায়, একটা পাতা দিয়ে যায় আমাদের ডিসপ্লে লাইন, আর একটা দিয়ে যায় আমাদের চার্জিং, ইয়ার, মাইক, স্পিকার, সিম ট্রে, ইভেন যতগুলো কানেকশন আছে সবকটা আমাদের মাদারবোর্ডে যায়। তো সবকটা যায় আমাদের এই মেন একটাই কানেক্টর যেটা মাদারবোর্ডে কানেক্ট হয়, সেটা হলো এইটা। এবার এই কানেক্টরের মধ্যেই আমাদের আছে, এই কানেক্টরের মধ্যেই আমরা দেখতে পাবো ডিসপ্লেতে কি কি থাকবে। ডিসপ্লেতে থাকবে আপনার টাচের লাইন, গ্রাফিক্সের লাইন, লাইটের লাইন, পিক্সেল যেটা থাকছে, মেন এই কয়েকটা লাইন থাকছে যে কটা আমরা চেক করব। তো এই কয়েকটা লাইনের জন্য চেক করার জন্য প্রথমত আমরা যাব বর্নিও। তার জন্য আমরা যাব বর্নিওতে যাওয়ার পরে আমরা যাব এইখানে স্যামসাং। স্যামসাং এ যাওয়ার পরে যাব আমরা এ সিরিজ। যেহেতু A53 5G আছে তো আমরা এ সিরিজে যেতে হবে। এ সিরিজে যাওয়ার পরে আমরা উপরে যাব দেন A536, হ্যাঁ A53 5G। A53 5G যেটা আমাদের আছে, A53 A53 5G মানে A536। এই যে মডেলটা আছে এই মডেলের আমরা দেখতে পাবো এখানে হার্ডওয়্যার সলিউশন। এখানে আছে হার্ডওয়্যার সলিউশন, ডায়োড, বিটম্যাপ, স্কেমেটিক্স, বাকি আদার্স আছে। আমরা এদিকে যাব না, জাস্ট খুব শর্টকাটে চেষ্টা করবো বোঝানোর। আমরা যাব হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশনে যাওয়ার পরে এইখানে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে, খুব সহজে লেখা আছে এখানে টাচ স্ক্রিন।
টাচ স্ক্রিন যেখানে লেখা আছে এখানে আমরা যদি ক্লিক করি, তো এখানে কি হবে, আমাদের যে কানেক্টর আছে মাদারবোর্ডে কানেক্টরের যে টাচের লাইনগুলো আছে শুধু ওইগুলো আমাদেরকে দেখাবে, ওইগুলো আমাদের হাইলাইট হবে। তো এগুলো আমরা কি করতে হবে, ফার্স্টে করতে হবে কুল টেস্ট। যদি কুল টেস্ট ওকে ভাই, তারপরে আমরা যাব হট টেস্ট। মানে হট টেস্ট মানে হচ্ছে আমরা ভোল্টেজ চেক করব, যেখানে কুল টেস্টে আমরা নিব জিআর মিন গ্রাউন্ড রেজিস্ট্যান্স, গ্রাউন্ড ভ্যালুটা আমরা দেখব। সো এখানে যখন আমাদের A53 5G যখন বোর্ডটা যখন খুলে গেল, তখন এইখানে আমরা যাব, সো এখানে আমরা যাব, এইখানে আমাদের লাইন আছে, কটা লাইন আছে, 1 2 3 4, আর এইখানে একটা লাইন, পাঁচটা। এই পাঁচটা লাইন আছে, এই পাঁচটা লাইন দিয়ে আমাদের বাকি যে টাচের লাইনগুলো থাকে, টাচের লাইনগুলো ওয়ার্কিং হয়। আমি আগে বলে দিচ্ছি, আমাদের এই মডেলে ডিসপ্লে এই ফ্লেক্সটা যেটা থাকে, কারণ এই ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমাদের টাচের লাইনগুলো কানেক্ট হয়, ডিসপ্লে কানেক্ট হয়। তো এই ফ্লেক্সটাকেও চেঞ্জ করে দেখা হয়ে গেছে। তারপরে বাকি যেটা আছে আমাদের পাতাটা যেটা আছে আমাদের সাববোর্ড, ডিসপ্লে কমপ্লিট, এই দিকটা পুরোটা চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু তবুও আমাদের কাজ করছে না। তার মানে আমাদের যখন এই বাকি দিকগুলো যখন কাজ করার পরে যখন টাচ বা কোনো রকম প্রবলেম যদি সলভ হয়ে গেল, তাহলে তো ঠিক আছে। যদি না হয় তাহলে আমাদের মাদারবোর্ডের প্রবলেম। তো মাদারবোর্ডের প্রবলেমের জন্য আমরা কি করব, প্রথমে করব কুল টেস্ট। কুল টেস্ট করার জন্য এইখানে আমরা দেখব যে লাইনগুলো আছে আমাদের 1 2 3 4, আর এইখানে একটা, এই লাইনগুলোর আমরা জিআর ভ্যালু নেব। জিআর ভ্যালু নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে যেহেতু আমরা একটা স্ক্রিনেই দেখব মাইক্রোস্কোপ প্লাস এইটা, তো এখানে আমরা কাউন্ট করে নেব। কাউন্ট করার জন্য কি করব, খুব সহজ ভাবে যদি কাউন্ট করি আমরা, সো এইখানে আমরা কাউন্ট করব এইভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11টা লাইন বাদ দিয়ে তারপরের যে চারটা লাইন 1 2 3 4, এই চারটা লাইনে আমাদের জিআর পেতে হবে। প্রথমে লাইনগুলো কি হচ্ছে আমাদের, 11টা লাইন বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা লাইন বাদ দিয়ে তারপরে যে চারটা লাইন আছে ওই চারটা লাইনের আমরা জিআর ভ্যালু নেব। চারটা লাইন পর পরে আছে 1 2 3 4, এই চারটা লাইন নেব। তারপরে আর কোথায় আছে, তারপরে আছে আমাদের এইখানে একটা, যেটা আছে 1 2 3 4, ওই উপরে আছে আমাদের 4 নম্বর, আর নিচে আছে আমাদের 11টা বাদ দিয়ে চারটা লাইনের আমাদের জিআর আছে। তো আমরা করবো কি, এইখানে আমরা যখনই যাব, তো আমরা এখানে একটু মার্ক করে নিই, হালকা করে মার্ক করার জন্য কি করব, যেহেতু কানেক্টরের আমাদের রাইট সাইড এই দিক থেকে ছিল, তো এই দিক থেকে আমরা কাউন্ট করব ফার্স্ট। তো কাউন্ট করার জন্য একটু জুম করে নিলাম। আচ্ছা, তো ফার্স্ট কি করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই পয়েন্টটা আমাদের থাকছে 11। এবার 11 পরে এখানে দেখতে পাবো, এখানে কত নম্বর ছিল আমাদের, 4 নম্বর। এখানে ল্যাপটপে আমরা দেখতে পাবো 1 2 3 4, 4 নম্বর। তো উপর থেকে 4 নম্বর মানে 1 2 3 4। আমি বোঝার সুবিধার জন্য একটু হালকা করে মার্ক করে দিলাম। আচ্ছা, আমাদের একটা চেক করতে হবে এইখানে, আর বাকি চেক করতে হবে আমাদের এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 বাদ দিয়ে তারপরে। তো আমাদের 11 নম্বর পিনটা হচ্ছে আমাদের এইটা। কনফার্ম করার জন্য আমরা আরো একবার গুনে নিতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টার বাদ দিয়ে তারপরে 1 2 3 4, এই চারটা লাইনে আমাদের জিআর পেতে হবে ফার্স্ট। আরেকবার যদি আমি কনফার্ম করাই,
যদি আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা বাদ দিয়ে তারপরে 1 2 3 4 চারটাতে আমরা লাইন পাবো। লাইনগুলোর নাম কি হচ্ছে আমাদের ভিডিডি L1 এর একটা লাইন আছে 310, একটা টিএসপি ডাটা, একটা আইএনটি, আর একটা হলো ক্লক। একটা আমাদের ডাটার সাথে ক্লক, একটা আইএনটি, আর একটা ভিডিডির একটা ভোল্টেজের একটা এখানে একটা লাইন আছে L16S এর। সো এই যে 3P0 3.0 যে ভোল্টেজ আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আমি আবারও বলছি, প্রথমে আমাদের চেক করতে হবে ফুল টেস্ট, তারপরে আমরা চেক করব হট টেস্ট। তো আমাদের 11 পরে দেখতে হবে, তো ওই উপরে আমাদের দেখতে হবে আর নিচে দেখতে হবে। তো আমরা যেহেতু মার্ক করে নিয়েছি, আচ্ছা তো এখানে আমাদের ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমি করব কি, রিভার্স ওয়াইজে চেক করব। প্রথমে 4 নম্বর 1 2 3 4 যেহেতু মার্ক করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা জিআর আছে। তারপরে এইখানে আমাদের আছে, এটা ছিল আমাদের 11 নম্বর মার্ক করেছিলাম, তারপর থেকে পাবো। তো তারপর থেকে পাওয়ার জন্য ফার্স্টে এটাই আসছে আমাদের 11 নম্বর, যেটা আমাদের বাদ যাবে। এটা আছে আমাদের গ্রাউন্ড, তারপরে আমাদের আছে, আচ্ছা এইখানে আমরা ফার্স্টে মনে হয় সম্ভবত প্রবলেম পেয়ে গেলাম। এখানে আছে ওয়েল, তারপরে জিআর আছে, তারপরে জিআর আছে, কয় নম্বর হলো 1 2 3, তারপরে আমরা যাবো 4 নম্বর মানে 5 6 4। হ্যাঁ, এইখানেও জিআর আছে আমাদের, এইখানেও আছে, এইখানেও আছে, এইখানে মানে আমাদের যে ফার্স্ট যে লাইনটায় আছে এইখানে আমাদের কোনো ওয়েল কোনো জিআর নাই। তো আমরা একবার প্রপটাকে চেঞ্জ করে দেখবো। না, চেঞ্জ করবো, আমাদের সেম একই কন্ডিশন। সো আমরা কি করব এইখানে দেখার জন্য, আচ্ছা এইখানে ফার্স্টের যে লাইনটা আমাদের আছে, এই লাইনটা আমাদের কানেক্ট আছে এই ক্যাপাসিটরের সাথে ফার্স্ট। তো হতে পারে আমাদের এই ক্যাপাসিটর এই ক্যাপাসিটরের সাথে আছে আমাদের কানেক্টেড। তো এই ক্যাপাসিটর আর এর মধ্যে কানেক্টিভিটি আছে কিনা ফার্স্ট এটাও দেখতে হবে আমাদের, বা হতে পারে এইখানে আছে এইখানে নেই। তো আমরা দেখে নিই ফার্স্টে। সো আমরা ক্যাপাসিটরে এখানে যদি দেখি, তো এখানে কোনো রকমের জিআর নেই, একই কন্ডিশন। এখানেও আমাদের জিআর নেই, আর এইখানেও আমাদের জিআর নেই। সো আমাদের দেখতে হবে যে এই জিআরটা আসছে কোথা থেকে ফার্স্ট। তো জিআরটা দেখার জন্য আমরা কি করব, আবার যেতে হবে আমাদের বর্নিওতে যাওয়ার পরে দেখুন আমাদের জিআরটা আসছে, আচ্ছা ইএসপি ক্লক লাইন থেকে আসছে, যে লাইনটা আমাদের থাকে সিপিইউ থেকে। এবার এই লাইনটাকে আমরা করব কপি, ফলো করব কিভাবে দেখুন। ফলো এইভাবে আমরা করতে গিয়ে অনেক সময় লাইনগুলো আমাদের মনে হবে যে না গুলিয়ে যাবো। তো ওই জন্য না কোম্পানি কি করেছে, কালারগুলো আলাদা আলাদা করেছে। ফার্স্ট হলো কোম্পানি কালারগুলো আলাদা করেছে। সেকেন্ড হচ্ছে যে এই লেখাটা আমরা ওইখানে গিয়েও দেখতে পাবো। যেমনটা যদি দেখি আমরা 1 2 3 4 এই 4 নম্বর এই কালারটাকে আমরা ফলো করব। তো আমরা যদি ফলো করে যেতেই থাকি দিয়ে উপরে, তার মানে আমাদের লাইনটা ছিল নিচের লাইনটা, এই লাইনটা, দেন এটাকে ফলো করব। সেম একই রকম লেখাটা এখানেও থাকবে, টিএসপি এসসিএল মিন সিরিয়াল ক্লক 1.8 এর লাইন, যেটা আমাদের সিপিইউ থেকে ডাইরেক্ট সরাসরি গেছে। তো হয় কি অনেক সময় সিপিইউ থেকে আমাদের কাজ করার পরে সিপিইউ আমাদের ড্রাই হয়ে যায়, সিপিইউ তে কাজ না করার আগে আমাদের ড্রাই হয়ে যায়। এই ফলে কি হয়, সিপিইউ তে যদি আমরা রিভলভ করে দিই, তারপরে কি হয় ড্রাইনেসটা শেষ হয়ে যাওয়ার পরে কমপ্লিট নতুন করে ফেস করে বল করার পরে আমাদের কিন্তু কাজ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন, আমাদের সিপিইউ কিন্তু রিভলভ আছে, তবুও সেম একই কন্ডিশন। যদি আমাদের সিপিইউ রিভলভ থাকে, তাও যদি সেম একই কন্ডিশন থাকে, তাহলে আমাদের একটাই কাজ করণীয় আছে, সেটা হলো আমাদের এই লাইন থেকে ডাইরেক্ট
কানেক্টর পর্যন্ত আমাদের দিতে হবে জাম্পার। তার কারণ হলো এই লাইনটা যেটা আছে, এই লাইনটা আমাদের জাস্ট শুধু একটা তার ফেলা আছে। আমাদের মাদারবোর্ডের লেয়ার গুলো হয় 6 লেয়ার, 7 লেয়ার, 8 লেয়ার, 9 লেয়ার। এই লেয়ারের মধ্যে দিয়ে আমাদের লাইন ফেলা থাকে। তো আমাদের যে এই লাইনটা যেটা আছে, কোথায় আছে? এইখানে। হ্যাঁ, এই লাইনটা। এই লাইন থেকে আমরা একটা জাম্পার নেব, জাম্পার নিয়ে গিয়ে ওইখানে দেওয়ার চেষ্টা করব, দিয়ে দেখি আমাদের হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমরা আবার অন্য কিছু একটা মেথড দেখব। সো তার জন্য করতে কি হবে আমাদের, কার কত আছে, সো আমাদের লাইনটা যেটা আছে একটু কাউন্ট করে নিই আমরা। যদি ওই উপর থেকে করি তো 1 2, এই 3 নম্বরের যে 3 আর 2 এর মাঝখানে যে বলটা শুরু হয়েছে, 1 2 3 4 5, এই 5 নম্বর লাইন থেকে দিতে হবে। তো আমরা কি করব, এবার যাব স্ক্রিনে। স্ক্রিনে যাওয়ার পরে আমার পেস্টের এটা কে নিয়েছে? পেস্ট পেস্ট উপরে 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 কোথায়? ও আচ্ছা, ওকে। সবগুলো কি করবো ফার্স্টে, সো আমাদের এবার আমরা করবো ডিসোল্ড।
তো আমাদের যে লাইনটা ছিল, যে লাইনটা আমাদের পাচ্ছিল না, সেটা হচ্ছে আমাদের ওপর থেকে ছিল আমাদের 1 2, দুটোর মাঝখানে এটা, এখান থেকে ছিল আমাদের 5 নম্বর, 1 2 3 4 দেন 5। মানে এই বলটা থেকে আমাদের হালকা একটু মার্ক করলাম আমি, এই বলটা না, 1 2 3 1 2 3 4 5, এই 5 নম্বর লাইনটা যেটা আছে, এই লাইনটাতে আমাদের জাম্পার করতে হবে। আমরা একবার কনফার্মেশনের জন্য একবার আর দেখে নেব, যেহেতু আমরা জাম্পার করব। আচ্ছা, এখানে যদি কনফার্মেশন করি, তো আমাদের এই লাইনটা হচ্ছে এই দুটোর মাঝখান থেকে আমরা ধরবো 1 2 3 4 5, ঠিক আছে? তো এইখানে হচ্ছে সম্পূর্ণ এবার হ্যান্ড স্কেলের কাজ। আমাদের কি করতে হবে, আমরা এইখান থেকে আমরা জাম্পার বের করবো। এবার এইখানে কন্ডিশন হচ্ছে যে সবার মধ্যে একটাই প্রশ্ন, যে আমরা যে এখান থেকে যে জাম্পারটা করব, আইসির সাইড থেকে যদি হয় তাহলে তো খুবই সুবিধা হয়। আমরা এখান থেকে জাম্পার বের করবো, তো তারটা আমাদের মোটা হয়ে যাবে না, পাশের কোনো একটা বলে লেগে যাবে না। তো চলুন আমি কিভাবে করছি দেখুন। তো আমরা করব কি, এই লাইনটা, তারটা যেটা আছে, তারটাকে আমি এই দিক দিয়ে বের করে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসবো, তারপরে তারটাকে আমরা কানেক্টর পর্যন্ত নিয়ে যাব। মাথায় রাখতে হবে যে আমাদের এই তারটা যেটা আছে, বলের এই উপর দিয়ে যাতে না হয়, এই উপর দিয়ে না হয়, কোনো বলের উপর দিয়ে যাতে না হয়। যদি আমরা তারটাকে যদি এই মনে নিয়ে যেতাম, তাহলে আমাদের এই বলের ওপরে পড়তো, বা এইভাবে নিয়ে এইভাবে নিতে পারতাম আমরা। সো আমি এই দিক দিয়ে নেব। সো আমাদের এতটুকু কাজ শেষ। এইবার ওপরটা আছে, ওপরে আমরা একটু হালকা করে ইউভি জাস্ট একটু দিয়ে দিব ফর সেফটি।
এতটা হওয়ার পর আমাকে ফার্স্টে দেখতে হবে যে তারটাকে আমি কোনটা দিয়ে নিয়ে যাব। তো তার নেওয়ার জন্য সবথেকে কাছে এইটা আমাদের এই ফুটোটা দিয়ে নিয়ে আসবে। এটা দিয়ে নিয়ে আসার জন্য আমাদের করতে হবে কি, আচ্ছা দিয়ে আমরা কি করব এখন, না সিপিইউটাকে এর উপর বসিয়ে দেব। সিপিইউটা বসিয়ে দিয়ে সিপির উপর দিয়ে বাকিটা আমরা তারটাকে নিয়ে এসে এই দিক দিয়ে নিয়ে এসে এই ফুটোটা দিয়ে বের করে আর কানেক্টরে আমরা করে দেবো কানেক্ট। তো চলুন এইটাকে এভাবে রেখে দিলাম আমি, বাকি সিপিইউটা রেডি করে দেব। সিপিইউ রেডি করার জন্য
ওকে, সো এবার আমরা দেখব এখানে জিআর এসছে কিনা ফার্স্ট। সো জিআর দেখার জন্য আমাদের লাইনটা কোনটা ছিল, যেখানে আমাদের মার্ক করা ছিল তার প্রথমটাতে জিআর ছিল না, এইটা আর এইটা আমাদের একসাথে কানেক্টেড আছে। তো এখানে ঠিক করা এখানে ঠিক করা একই ব্যাপার। তো আমরা ডাইরেক্ট দেখবো এখানে, তো এখানে দেখুন জিআর চলে এসছে, এখানে একটু দেখুন দেখাচ্ছে এটা। যদি এখানে দেখি এই লাইন আর ওই লাইন আমাদের একই লাইন এসেছে। তো আমি এটা তারটা এই দিক দিয়ে নিয়ে এটা দিয়ে বের করে সিপিইউ এখান থেকে নিয়ে এই দিক দিয়ে বার করলাম। তো দেখা যাক ফার্স্টে আমরা চেক করি এবার। তার আগে যেহেতু আমাদের এটা পেছনের পজিশন থাকবে মাদারবোর্ডে, তো এখানে আমরা একটু টেপ করে দেবো।
সো আমাদের মোবাইল হচ্ছে অন। ওইভাবে নিচ্ছিলি না বাঁকা করে, তারপর সোজা করে নিচ্ছিস, ওইভাবে নেই। দেখা যাক হলো কিনা আমাদের। অন দিয়ে এই যে দেখুন আমাদের টাচ এবার পারফেক্টলি কাজ করছে। দেখুন এই যে এই সমস্ত যতগুলো ফোন আছে, এই ফোনগুলো যেগুলো আছে রিপেয়ারের জন্য, এই ফোনটাই কেস কি ছিল, এই ফোনটা কি হয়েছিল, সিপি করা হয়েছিল, কানেক্টর চেঞ্জ করা হয়েছিল, ডিসপ্লে করা হয়েছিল, A to Z কমপ্লিট যতগুলো দেখা ছিল সব দেখা হয়েছে। তারপরও সমস্যা ছিল, কি ছিল, প্রথমে আমাদের যে লাইনটা যেটা ছিল, আমি দেখিয়ে দিই আরেকবার। আমি আবার একটু চাইবো। দেখুন এই যে জাম্পারটা যেটা আছে, জাম্পারটা আমি এই ক্যাপাসিটারে দিলাম, এই ক্যাপাসিটার থেকে এই লাইনে একটাই যেহেতু আছে, তো আমি এইখানে দেওয়া আর এইখানে দেওয়া একই ব্যাপার। তো আমি এখানে আমার যেহেতু ছিল পয়েন্ট, তো সেজন্য এখানে দিতে পারতাম, এখানে দিতে পারতাম। যদি এই দুটো না হতো তো ডাইরেক্ট আমি এখানে পয়েন্টে দিতাম। তো এইখানে যখন দিয়ে দিলাম, তারপরে জিআর চলে আসলো, সিপি বসে দিলাম, তারপরে কমপ্লিটলি আমাদের পারফেক্টলি অন হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সেম সেট। সো এইভাবে যদি বাকি আরো ভিডিও যদি দেখতে চান তো অবশ্যই আমাকে ফলো করে রাখুন। আর যারা ভাবছেন যে না আইসি কিভাবে কাজ করবো, আইসি রিভলভ করতে গিয়ে আমাদের আইসি বলগুলো বড় হয়ে যায়, আইসি উড়ে যায়, বিভিন্ন বিভিন্ন যত টাইপের প্রবলেম আছে সেগুলো সবকটা আমাদের এখানে খুব যত্ন সহকারে শেখানো হয় আমাদের স্মার্ট ফিক ইনস্টিটিউটে। বাকি দেখার জন্য লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। থ্যাংক ইউ।